অনেকেই আছে পোলট্রির মুরগি খেতে চায় না। পোলট্রি মুরগি যদি এইভাবে রান্না করা যায়, আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্মিস কিচেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো আমি কিছুটা পোলট্রির মাংস এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর আমি খুব বড় টুকরো করিনি, একটু মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। আর তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। এরকম নিত্যদিনের সহজ অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা সেগুলো চাইলে দেখতে পাবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। অবশ্যই এই তরকারিতে একটু ঝালটা পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন একসাথে বাটা। তারপর দিয়ে দিলাম টক দই, একটু ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে সমস্ত মাংসের গায়ে খুব সুন্দর করে মশলাটা লেগে যায়। তারপর ভালো করে যখন মাখা হয়ে যাবে, এটাকে আমি রেস্টে রেখে দেব ওই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারো। তারপর একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম রিফাইন তেল। আমি তরকারিটা রিফাইন তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সরিষার তেলে করতে পারো। তারপর ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর একটা দারুচিনি। তারপর সেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রায় বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। আজ আমি রান্না করছি কিন্তু মাটির চুলাতে। তো মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ স্বাদের হয়। তারপর আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে মাংসটা একটু ভেজে নিচ্ছি। আমি সমস্ত মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব জোরে আঁচ জ্বলছে না, একটু মিডিয়ামে করা আছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ওই 5 থেকে 6 মিনিট মতো। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ, সামান্য কিন্তু অল্প অল্প পানি ছেড়ে দিয়েছে। তারপর আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত সুন্দর কষানো হবে, ততই কিন্তু ভীষণ খেতে টেস্টি হবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিতে একবার হলেও পোলট্রির মুরগি ট্রাই করে দেখতে পারো, ভীষণ মজার হয় খেতে। তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। তোমরা চাইলে আলুটা কিন্তু হালকা ভেজে নিতে পারো, আমি আর ভাজলাম না। তারপর ম্যারিনেট করে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর আলু আর মাংস একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর তোমরা কে কে মাটির চুলাতে রান্না করতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 মিনিট মতো। তারপর বেশ কিছুটা পানি উঠেছে, আমি আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মানে এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটোর সস। অবশ্যই টমেটোর সসটা দেওয়ার চেষ্টা করবে, তা না হলে যদি টমেটো থাকে সেটাও তোমরা কিন্তু মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারো। তারপর টমেটোর সসটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আমি এখানে ওই প্রায় 1 চামচ মতো কাজু বাদাম বাটা ব্যবহার করেছি। তারপর আবারও খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। সত্যি বলছি, এইভাবে পোলট্রির মুরগি একবার রান্না করে খাবে, তোমরা এর স্বাদ ভুলতেই পারবে না। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই তো খুব সুন্দরভাবেই খাওয়া যায়। তারপর দেখতে পারলে বেশ কিছুটা কিন্তু মানে পানি উঠেছে, সেই পানিটা আমি একদম পুরো শুকিয়ে নিয়েছি, মানে পুরো একদম কষিয়ে ফেলেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তোমরা কে কীরকম ঝোল রাখতে চাও সেই বুঝেই পানিটা দিয়ে দেবে। আর যেহেতু বাইরের চুলোতে রান্না করছি আর ক্যামেরা করতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত। এই যে ফুটে উঠেছে। আমি এটা বেশি ঝোল রাখবো না। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে রান্না করে নিয়েছি।
তারপর 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু অনেকটাই ঝোল মেরে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা